মশাই, প্লিজ একটু দেখে বলুন না, এরা দুজন একসঙ্গে থাকলে ভবিষ্যতে কোনো সমস্যা হবে না তো? দুজনকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। মানে ওদের দুজনের কুষ্ঠি আমি পড়ে দেখলাম। আমার এটা মনে হচ্ছে যে এদের দুজনের সম্পর্কের মধ্যে অনেক বাধা রয়েছে। গ্রহ আর নক্ষত্র দুটোরই গতিপথ এমন, যদি এরা দুজন এক হয় তাহলে অনেক বাধা আসবে। এদের কোষ্ঠী অনুসারে এদের দুজনের বিয়ের কোনো সম্ভাবনা নেই। যদি কোনোভাবে এদের দুজনের বিয়ে হয় তাহলে এরা বিরাট এক সমস্যার সম্মুখীন হবে। হয় এদের দুজনের মধ্যে একজনের অথবা এদের প্রিয় কোনো একজনের মৃত্যু ঘটবে। পুরোহিত মশাই, এর কোনো উপায় নিশ্চয়ই আছে। হ্যাঁ পণ্ডিত মশাই, বীরনা তনু বৌদিকে খুব ভালোবাসে। কোনো তো উপায় থাকবে এই ঝড়টাকে সামলানোর জন্য। উপায় তো সবকিছুরই হয় মা। তাহলে বলুন না, কি করে আমরা এই প্রবলেমটাকে সলভ করব? এমন কি করব যাতে বীর আর তনু সারা জীবনের মতো এক হয়ে যায়, কোনো রকম বিপদ ছাড়া? এটা কোনো উপায় হলো বাবাকে রাজি করানোর? এভাবে তো যে কেউ তোমার উপর এমনিই রেগে যাবে। তোমার কাণ্ড কারখানা দেখে কি ভাববে বলো তো? কিন্তু তোমার কি যায় আসে? তনু এটাই ভাববেন যে আমি তোমাকে খুব ভালোবাসি। বীর প্লিজ। আরে ভাই, আমি কি করব বলো? উনি তো আর অন্য কোনো ভাবে মানতেই চাইছেন না। এবার উনি যেদি, ওনার মেয়ে যেদি, তাহলে আমি কেন পিছনে থাকবো? ভেরি গুড। এভাবে বাবা আমাদের বিয়েটা নিশ্চয়ই দেবে। করাতে বাধ্য উনি, যখন উনি নিজে দেখবেন যে আমরা দুজনে একে অপরের অমর সঙ্গী। বীর, আমি বাবাকে খুব ভালো করে চিনি। তুমি যতই এই টেন্ট লাগাও, সবাইকে চিৎকার করে বলো, বাবার এসবে কিচ্ছু যায় আসবে না, কিন্তু আমার যায় আসে। আমি দেখতে পারবো না তোমায় এভাবে। তনু, তনু প্লিজ, আমি যা করছি আমাকে করতে দাও না। দেখো, আমি সবকিছু সহ্য করতে পারি, এই রোদ, ঝড়, খিদে, তৃষ্ণা, কিন্তু আমি হার মানবো না। আর তাছাড়াও যে প্রায়শ্চিত্ত আমি শুরুতে করেছিলাম তার সামনে তো এগুলো কিচ্ছু নয়। এখানে অ্যাটলিস্ট তুমি তো আছো আমার সামনে। তোমায় সামনে দেখলে আমি কষ্টটাও বুঝতে পারবো না। তাই যতক্ষণ না পর্যন্ত আঙ্কেল আমাকে ক্ষমা করবেন, না মানবেন, আমি এখান থেকে নড়ছি না। দেখুন, এই সমস্যা দূর করার জন্যে আপনাদের দেশি ঘিয়ে তৈরি খাবার 5 অন্ধ দরিদ্রকে খাওয়াতে হবে। সেটাও বীরের হাতেই হতে হবে, তবেই এটা সম্ভব। ঠিক আছে পুরোহিত মশাই, আমরা এই সব নিয়ম ঠিক ঠিক করে পালন করব। আমার কষ্ট হয় বীর তোমাকে এভাবে দেখে। আর তনু, আমি কষ্ট পাই তোমার থেকে দূরে থেকে। আর তুমি আমার একদম চিন্তা করো না, আমি এখন মহাভারতের অর্জুনের মতো। ও যেমন মাছের চোখ দেখতে পেয়েছিল, আমি তেমন তোমায়। আর তোমায় পেতে গেলে আঙ্কেলের ক্ষমা পাওয়াটা খুব জরুরি। তাই প্লিজ, আমি যা করছি আমায় করতে দাও। আরে কখনো না কখনো তো মানবেন না? এত ভালোবাসো আমাকে? তোমার কোনো সন্দেহ আছে? যখন ইচ্ছে পরীক্ষা করে দেখে নিও। দিদি তাড়াতাড়ি করো, কেউ দেখে ফেলবে। বীর, শুধু আমাকে দেখতে থেকো। প্রমিস করো যে আমার চোখের সামনে সব সময় থাকবে। যতক্ষণ তোমায় দেখতে পাবো আমি লক্ষ্যভ্রষ্ট হব না, আর সবকিছু ঠিক হয়ে যাবে। সত্যি মাথাটা গেছে তোমার। বুঝো, আমি জানি যে তুমি তোমার বন্ধুকে নিয়ে ভীষণ চিন্তায় আছো। ঠিক সেভাবেই আমিও তনুকে নিয়ে খুব চিন্তায় আছি। কিন্তু আমি এটা শুনেছি যে কিছু নিয়ম পালন করলে প্রবলেম কিছুটা পরিমাণ হলেও সলভ হয়। তুমি সুইটিকেই দেখো না, কতদিন ধরে ওর বাড়ির লোকেরা ওর বিয়ে নিয়ে চিন্তায় ছিল, কিন্তু কি সব নিয়ম পালন করলো আর ওর বিয়ে ফিক্সড হয়ে গেল। আমার মনে হয় আমাদেরও এটা করে দেখা উচিত। জেসমিন বুজোর সাথে এখানে কি করছে? কিন্তু বোঝো, আমাদের কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যাতে বাড়ির লোক এখন কিচ্ছু জানতে না পারে। ঠিক আছে। কিছু তো একটা নতুন ড্রামা আছে জেসমিন ম্যাডাম। ভীষণ রকমের ট্যাড়া মানুষ আপনি। আপনাকে দেখছি চোখে চোখে রাখতে হবে এবারে।
বীর কিছু শুনতে রাজিই নয়। আর এভাবে তো আমি জানি ও বাড়ি থেকেও কাউকে খাবার আনতে দেবে না। মা, আজ এত রান্না হয়েছে? বীরের জন্য হয়েছে? না না সিমরান দিদি, বীরের জন্য রান্না তো অলরেডি প্যাক হয়ে গেছে। এটা আমি ওই গরিবদের দান করব বলে বানাচ্ছি। ঠাম্মি বলতেন যে গরিবদের খাবার খাওয়ালে নাকি পুণ্য হয়। এমনও হতে পারে যে তাদের আশীর্বাদেই আমাদের বীর আর তনু সারা জীবনের মতন এক হয়ে যায়। বেঁচে থাকো মা। বুঝো, এই খাবারটা বীরকে দিয়ে এসো। খিদে একদম সহ্য করতে পারে না ও। খিদের জ্বালায় ছটফট করে। কিন্তু ও তো আমাদের বারণ করেছে, কিচ্ছু চায় না ওর। ও তো বলছিল ও নিজেই তৈরি করে নেবে। আরে কি বানিয়ে নেবে মানে? এক কাপ চাই বানাতে পারে না দাদা? চল অমৃত, আমরা যাই, বীরের সাথে কথা বলি। বীর, এখন এখানে দেখি কতদিন থাকতে পারে। দুদিনের মধ্যেই ভালোবাসার ভূত উবে যাবে। কি মনে করেছে কেউ নিজেকে এইভাবে আমার মত বদলে দেবে? কম বয়সের তেজ, কিন্তু পেটের জ্বালার মাথার চিন্তা সব ঠান্ডা করে দেয় ভালোবাসার আগুনকেও। তুমি যাই বলো না কেন, আমার তো ছেলেটার উপর খুব মায়া হয়। ও সবকিছু তনুর জন্য করছে, তনুকে খুব ভালোবাসে। তুমি বুঝছো না কেন? ওর ওই মুখ দেখে তোমাদের হয়তো মনে করুণা জাগছে, কিন্তু আমার শুধুমাত্র রাগ হয়। আর এত রাগ যেটা আমি বোঝাতে পারবো না কাউকে। তোরাও কি আমার সাথে তাবু পার্টি করতে এসছিস নাকি? দাদা, তুমি কি এসব করে খুব মজা পাচ্ছ? তুমি জানো তোমার এই কাজের জন্য বাড়িতে সবাই টেনশন করছে, আর মা তো আরো বেশি টেনশন করছে, কারণ তুমি কিছু খাচ্ছ না। তাই মা তোমার জন্য এটা পাঠিয়েছে, প্লিজ খেয়ে নিও। অমৃত, আমি ইয়ার্কি মারছি না। ওই দেখ, আমি অনশনে রয়েছি। আরে তোর না মাথা খারাপ হয়ে গেছে, তুই ভুলভাল কাজ করছিস। এই সমস্ত করে না কিচ্ছু হবে না। কি বলি ভাই একে বলতো? আচ্ছা তুই এটাকে একটু ছুঁয়ে দে, ছুঁয়ে দে। তুই তো খাবার খাবি না, যাদের খাবার প্রয়োজন তাদেরকে দিয়ে আসছি। আচ্ছা, হয়তো এই ভালো কাজটাতে আমার পুণ্য হয়ে যায় আর আমার কাজটাও হয়ে যায়। সেটা তো আমরা চাই আমার ভাই, তোরা তনু বৌদির এক হয়ে যাওয়া। এখন আয় তোরা। বুঝো, ওই দেখো, আমি 5 জন নেত্রহীন অভাবী মানুষকে এক জায়গায় করে রেখেছি। চলো তাড়াতাড়ি গিয়ে ওদের খাবার খাইয়ে আসি। চলো।
বসো, আমরা এই নিয়মটা ভালো উদ্দেশ্যে এবং পবিত্র মন নিয়ে করেছি। তুমি দেখো, বীর আর তনুর জীবনের সব প্রবলেম সলভ হয়ে যাবে। আমি কিছু বুঝতে পারছি না জেসমিন, ও আমার বন্ধু, কি করে আমি ওর থেকে লুকিয়ে রাখবো এগুলো? আমি জানি তোমার পক্ষে সব লুকোনো খুব কঠিন, বুঝো, কিন্তু আমারও তো দিদি হয় তনু। আর আমি এই জন্য বলছি কথাগুলো, কারণ আমি জানি যদি বীর আর তনুর মধ্যে একজনও এই কথাগুলো জেনে যায় যে আমরা এসব কেন করছি, তাহলে শুধুমাত্র কমপ্লিকেশন সৃষ্টি হবে। কিন্তু বীর তো এগুলোকে বিশ্বাসই করে না, তাই তো? আরে এটাই তো সমস্যা, তনুও তো করে না। কিন্তু আমি আমাদের চেষ্টাকে বিশ্বাস করি। আমরা খুব সুন্দর করে নিয়ম পালন করেছি, 5 জন নেত্রহীন অভাবী মানুষকে খাবার খাইয়েছি। এবার তুমি দেখো, বীর আর তনুর মাথার ওপর থেকে এই বিপদ ঠিক সরে যাবে। আরে ভাই, এত ভালো ভালো খাবার, তাহলে চল খেয়ে নি, চল তাহলে। তনু, মা তাড়াতাড়ি বীরকে দিয়ে আয়। মুল্লাও খেতে চলে গেছে। ছেলেটা হয়তো কিচ্ছু খায়নি, বাড়ির লোকদের কাছ থেকেও খাবার নেয়নি। কে জানে কি করবে ছেলেটা। রান্না করতে তো পারে না, চা করতে গিয়ে হাতটাই পোড়ালো। ঠিক আছে, ইটস ইয়াম। এটা ঠিক হয়েছে, এটা তোমার ইয়াম লাগছে। ও তো ঠিক করে ম্যাগিও বানাতে পারে না। আমার খুব চিন্তা হচ্ছে ওকে নিয়ে। তোর বাবা ঘুমোচ্ছে, তাড়াতাড়ি যা গিয়ে দিয়ে আয়, যা। কাকা তো এখানে পাহারাদারের মতো বসে আছে, খাবারটা কি করে দেবে? এবার আমাকেই কিছু করতে হবে। এই নাটক বন্ধ করার জন্য আমাকেই হয়তো কিছু একটা করতে হবে। আমি বীরকে ভালোবাসি বাবা। ও ভালো খারাপ যাই হোক, ও আমার মনে বিরাজ করে। আর এটাও সত্যি, আমি এমন মানুষকে বিয়ে করতে পারবো না যাকে আমি ভালোই বাসি না। আমার মেয়েটার মাথা থেকে কিভাবে এই ছেলেটির কথা মুছে দেব? আমার আর তনু ম্যাডামের তো কোনো সম্পর্কও নেই, আর বোধহয় কোনো সুযোগও নেই। চান্স আছে বাবা অঙ্গদ, আর এই চান্স আমি তোমাকে দেব। তনু হয়তো অঙ্গদকে ভালোবাসে না, কিন্তু অঙ্গদ তো ভালোবাসে। তনু হয়তো একদিন নিশ্চয়ই বুঝতে পারবে অঙ্গদ হলো হিরে আর বীর পাথর। আরে আঙ্কেল, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো থাকো বাবা। আমি বলতে চাইছিলাম কিছুদিন তুমি বাড়িতে এসো না বাবা। তোমার তো বিজনেসের ব্যাপারে অনেক জ্ঞান, তাই আমার ব্যবসা নিয়ে তোমার সাথে একটু আলোচনা করতাম। আরে অফকোর্স আঙ্কেল, ডান, এনি টাইম। আমি একটা কাজ করি, আমি ওখানেই যাচ্ছি, রাত্রিবেলা চলে আসবো, কি বলে? ঠিক আছে বাবা অঙ্গদ, চলে এসো। আমাদের যেভাবেই হোক বাবাকে অন্যমনস্ক রাখতে হবে। জেঠু, আমরা যেন সফল হই। ওপরওয়ালা মঙ্গল করুন। আরে এই খিদেতে মানুষের পেট যন্ত্রণা করে, আমার মাথা কেন যন্ত্রণা করছে? আরে ভাই চেক কর, পেটের মধ্যে তোর মাথা চলে গেল না তো? আরে কেমন আছিস? নে, মা খাবার পাঠিয়েছে। আরে না রে বুঝো। আরে ভাই, বিপ্লব করার আগে না ভালো করে ভরপেট খেয়ে নিতে হয়। আর বললাম তো খাবো না। তুই না খেয়ে থাকবি? ঠিক আছে, খাস না। আর তুই জানিস কি, আঙ্কেলের এতে না কোনো যায় আসছে না। তুই এমন কর, আমার সাথে চল এক্ষুনি, আমরা বসে ঠিক করি কি করবো। চল চল। বুঝো, এখন যা করার এখানেই করতে হবে। কেমন আছিস? নে, মা খাবার পাঠিয়েছে। আরে
আরে না রে বুঝো। আরে ভাই, বিপ্লব করার আগে না ভালো করে ভরপেট খেয়ে নিতে হয়। আর বললাম তো খাবো না। তুই না খেয়ে থাকবি? ঠিক আছে, খাস না। আর তুই জানিস কি, আঙ্কেলের এতে না কোনো যায় আসছে না। তুই এমন কর, আমার সাথে চল এক্ষুনি, আমরা বসে ঠিক করি কি করব। চল চল। বুঝো, এখন যা করার এখানেই করতে হবে। আর বাকিদেরও এটা জানা উচিত যে যখন একজন প্রেমিক জেদ ধরে তখন কি হয়। তুই বেরো, বেরো। পেটের খিদে অনশনের কথা মানে না। পেট শুধু খাবার চায়, অনশন বোঝে না। পেটের ভেতর যখন জ্বলবে না, তখন নিজেই এখান থেকে চলে যাবে। আরে এসব কি হচ্ছে? আরে ভাই, দুদিন পরেই তো দোল উৎসব, তাই এখন থেকেই প্র্যাকটিস করছি। আরে তুইও যোগ দে। দিদি পাঠিয়েছে। আরে তুই এদিকায়। আজ তনু দিদিকে বলবি যে আমার ভাগেরটাও যেন ও খেয়ে নেয়। চল, কেউ দেখে নেওয়ার আগে এখান থেকে পালা। হ্যাঁ, পালোয়ান চল। কেন করছো তুমি এসব বীর? এক জন্ম কেন, 7 জন্ম ধরেও যদি তুমি ক্ষমা চাও না, আমি কখনো তোমাকে ক্ষমা করতে পারবো না। দরজা জানলা সব বন্ধ রাখো। যদি তোমাদের মধ্যে কেউ আমার কথা না শোনো, তাহলে তার ফল কিন্তু মোটেই ভালো হবে না। তুমি আবার ভালোবাসা ভেঙেছো আর এখন এইসব নিয়ে কথা বলছো? কি কি বলেছিলাম আমি? বীর, বাড়ি ফিরে যাও, ওয়েদার খুব খারাপ হয়ে যাচ্ছে। আমি তো শুধু তোমায় দেখছি তনু, আর সেই কারণেই তো আমি এখানে এসেছি। বীর, ওহো, চলো তনু, ওঠো, এসো। বীর বসো। পুরো ভিজে গেছো। অসুস্থ হওয়ার পর নিয়েছো নাকি? আর শার্টটা খোলো, পুরো ভিজে গেছে। তনু, এত চিন্তা করো না। আমার কিচ্ছু হবে না। তুমি এই দেখো, তুমি কতটা ভিজে গেছো। তুমি এসো, বসো। পুরো ভিজে গেছো। তুমি বাড়ি যাও তনু। যদি তুমি অসুস্থ হয়ে পড়ো না, সেটা আমি সহ্য করতে পারবো না। তোমার জায়গা এখানে নয় বীর। তনু, আমার জায়গা সেটাই যেখানে তুমি রয়েছো। আমি একদম ঠিক জায়গায় আছি। সত্যি তনু, তুমি সাথে থাকাতে এই 4x4-এর টেনটাও আমার সব থেকে বড় লাগছে। একদম স্বর্গ বলে মনে হচ্ছে। তোমার মুখের এই উজ্জ্বলতা আমার জীবনের অন্ধকার দূর করে দেয়। আর তোমার এই হাসি
সহস্র কোটিবার নিজের জীবন উৎসর্গ করে দিতে পারি। সত্যি তনু, তুমি আছো এখানে আমার সাথে, আমার মনেই হচ্ছে না আমি বাড়িতে নেই। এমনটা মনে হচ্ছে যে এটাই আমার বাড়ি। আচ্ছা, আমার রুম কোথায় তোমার বাড়িতে? আমাদের রুম। আমাদের রুম? এই বাড়ি, এই হলো আমাদের রুম। এটা ড্রেসিং টেবিল, যেখানে তুমি আমার জন্য সাজবে। আর কিচেন? কিচেন কোথায় আমাদের বাড়িতে? এই হলো তোমার মডিউলার কিচেন। ভালো না? ভীষণ। সকালে চা কিন্তু তুমি বানাবে। দেখো, চাটা তো আমি বানিয়ে নেবো, কিন্তু তুমি কিছু বলতে পারবে না। তবে যেমন হবে তোমায় খেতে হবে কিন্তু। এক জন্ম কেন, 7 জন্ম ধরেও যদি তুমি ক্ষমা চাও না, আমি কখনো তোমাকে ক্ষমা করতে পারবো না। আমার ভয় করছে ফির। আমরা বাবাকে কি করে রাজি করাবো? যদি বাবা আমাদের বিয়েটা না হতে দেয় তখন? আরে, উনি না করিয়ে থাকতে পারবেন নাকি? তনু, তুমি একটা বক্সারকে ভালোবেসেছো, নক আউট হওয়া পর্যন্ত লড়বো, নিজের শেষ নিঃশ্বাস অব্দি। আরে, আমি শ্বশুরমশাইয়ের সামনে অন্য কোনো অপশন রাখবোই না। আমি যাই। হ্যাঁ, বলতে তো মন চাইছে না, কিন্তু বলতে হবে। আমি চাই না আঙ্কেল তোমায় এখানে দেখে আরো রেগে যান। তনু! বাবা, চল। আঙ্কেল, প্লিজ ক্ষমা করে দিন। নির্লজ্জ, তোমার তো নিজের বদনাম হয়েই গেছে, তুমি এখন আমার মেয়েটারও বদনাম করতে চাও? এত কিছু ক্ষতি করার পরও এখনো তোমার মন শান্ত হয়নি? চলে যাও এখান থেকে, আর কোনোদিন যেন তোমাকে এর আশেপাশে না দেখি। প্লিজ ক্ষমা করে দিন না। আমি কোনোদিনও তনুর খারাপ চাইবো না। আমি কিভাবে আপনাকে বিশ্বাস করাবো যে আমি পাল্টে গিয়েছি? বাহ, তুমি চাইছো সাপকে যেন বিশ্বাস করি সে ছোবল মারবে না? আমি কোনো উল্টো পাল্টা কাজ করে ফেলার আগে চলে যাও এখান থেকে। আঙ্কেল, আপনি এরকম করতে পারেন না। আপনি আমাদের আলাদা করতে পারেন না। তনু আর আমি একে অপরকে ভালোবাসি। সত্যিকারের ভালোবাসাকে কেউ আলাদা করতে পারে না। শুনছেন আপনি? ওপরওয়ালা